আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দান করলাম, সব কিছু করলাম, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকেও শরীক করলাম। যেমন নাকি আমরা নামাজ পড়ে আল্লাহর খুশির জন্য, রোজা রেখে আল্লাহর খুশির জন্য, হজ যাকাত করে আল্লাহ তাআলার খুশির জন্য, সন্তুষ্টির জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যে মুমিন বান্দার, এগুলোই শুধু মুমিন বান্দার আমল। বিষয়টা এরকম নয়। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি এগুলো যেভাবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা পালন করা হয়, ঠিক তেমনি ভাবে মুমিন বান্দার সমস্ত কাজকর্ম হবে ইসলামী বিধান মোতাবেক, রাসূলের আদর্শ মোতাবেক, নবীজির আদর্শ অনুযায়ী আমল করে চলতে হবে। নামাজ যেভাবে পড়ি আল্লাহকে খুশি করার জন্য, রোজা রেখে আল্লাহকে খুশি করার জন্য, হজ করে আল্লাহকে খুশি করার জন্য, আপনি আমি ব্যবসা করি, ব্যবসাটাও হতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। আপনি আমি রাজনীতি করি, এ রাজনীতিও হতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। আপনি আমি চাকরি বাকরি করি, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু বড় আফসোসের বিষয়, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দেই, ব্যবসা বাণিজ্য নবীর সুন্নাহ অনুযায়ী করতে পারে না, নবীর আদর্শ মেনে করতে পারে না। দোকান যখন খুলি, দোকান খোলার সময় নবীর আদর্শ নেই, নবীজির সুন্নাত নেই। দোকান যখন বন্ধ করি, নবীর আদর্শ নেই। গাড়ি যখন চালানো শুরু করি, নবীর আদর্শ নেই। গাড়ি বন্ধ করার সময় নবীর আদর্শ নেই। আমরা নবীর আদর্শ বাদ দিই, নবীর সুন্নাহ বাদ দিই। কাফেরদের মুশরিকদের আদর্শকে অনুসরণ করে চলি। আমার বন্ধুগণ, বিশেষ করে আমাদের অনেক ভাইদেরকে দেখবেন, দোকান খোলার সময়, দোকান যখন খুলবে, দোকান খোলার সময় অনেক ভাই বিসমিল্লাহ না পড়ে দোকানের সামনে মাথা নত করে দোকানকে ভক্তি করে দোকান খোলা শুরু করে দেয়। এইরকম লোক আছে না? না, অনেকে আছে। সম্মানিত উপস্থিতি, দোকান খোলার সময় ইসলাম দোকানদারকে কি দিক নির্দেশনা দান করেন? আপনি আমি মাঠে ঘাটে কাজ করার জন্য গেলাম, কাজ করার সময় আপনি কি বলে আপনি কাজ শুরু করবেন? প্রিয় ভাই সব, দোকান খোলার সময় দোকানদার দোকানের সামনে মাথা নত করা, এটা নবীর আদর্শ না, এটা মুমিনের আদর্শ না, এটা মুসলমানদের আদর্শ না। সম্মানিত উপস্থিতি, বিধর্মীরা কি করে? তারা মনে করে, বিধর্মীদের ধারণা অন্যান্য প্রতিমার মতো এই দোকানও তাদের একটি দেবতা। অন্যান্য তাদের যে দেবতা আছে, তাদের সেই দেবতার মতো দোকানকেও তারা দেবতা মনে করে, যার কারণে দোকান খোলার সময় দোকানের সামনে ভক্তি করে, তারপরে সালাম করে। সম্মানিত উপস্থিতি, দোকান যখন সন্ধ্যা লাগে, দোকানে গিয়ে দেখবেন বিধর্মী ভাইয়েরা তারা মোমবাতি জ্বালায়, মোমবাতি জ্বালিয়ে সেখানে পূজার ব্যবস্থা করে, আছে না? না। দোকান বন্ধ করার সময় দোকানে সালাম করেন। সম্মানিত উপস্থিতি, ইসলামের কোথাও কি আপনি দেখাতে পারবেন যে দোকান বন্ধ করার সময় দোকানকে ভক্তি করতে হবে, দোকান খোলার সময় দোকানের সামনে মাথা নত করতে হবে? ইসলামকে এই শিক্ষা দান করে? কখনো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে কি করবেন? দোকান যখন খুলবেন, দোকান খোলার সময় দোকানের সামনে মাথা নত করা যাবে না, কারণ মাথা নত করা এটা তো মুমিনের কাজ নয়। দোকানের সামনে মুমিন বান্দা মাথা নত করতে পারে না। মুমিন বান্দা একমাত্র মাথা নত করতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে তো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তো বানিয়েছেন, মানুষদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নতি স্বীকার করার কারণে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিজদা দেওয়ার জন্য, রুকু করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে অন্য কারোর সামনে মাথা নত করার জন্য সৃষ্টি করে। তাই মাথা নত একমাত্র করতে হবে, সিজদা একমাত্র করতে হবে, একমাত্র মাথা ঝোঁকাতে হবে আপনার আমার রব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দোকানকে যদি আপনি আমি সকাল সন্ধ্যা
সকাল সন্ধ্যা দোকান খোলা এবং বন্ধ করার সময়, গাড়ি চালানো শুরু করা এবং গাড়ি বন্ধ করার সময়, কর্মস্থলে প্রথমে যোগ দেওয়া এবং কর্মস্থল থেকে ফেরার সময়, আমার বন্ধুগণ, কোন মানুষ সেই জিনিসকে সেই জিনিসের সামনে মাথা ঝোঁকাইতে পারে না, কারণ সেটা হচ্ছে মাখলুক। মাখলুকাদের সামনে বান্দা কোনোদিন নতি স্বীকার করবে না, মাথা হালাবে না, কারণ মুমিন বান্দাদের অন্তরের বিশ্বাস, মুমিন বান্দার ঈমান, যা কিছু হয় সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। দোকানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন। দোকান খাওয়াইতে পারে না, দোকান রিজিক দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তিনি মুমিন বান্দাদেরকে রিজিক দান করেন। ওসিলা হতে পারে দোকান আর অন্যান্য কর্ম ব্যবস্থা। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহ তাআলা তো রিজিক দান করবেন বান্দাদেরকে। সেই রিজিকটা দোকানের মাধ্যমে হতে পারে, সেই রিজিকটা অন্য চাকরির মাধ্যমে হতে পারে, ক্ষেত খামারের মাধ্যমে হতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে যারা সকালবেলা দোকান খোলার সময় দোকানের সামনে মাথা নত করে এবং মনে করে দোকানে খাওয়ায়, সে কি ইমানদার নাকি বেঈমান? জোরে বলেন, বেঈমান। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, যে বান্দা যাকে অনুসরণ করে, যাকে ভালোবাসে, তার সাথে তার হাসর নাসর হবে। আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। যে যাকে অনুসরণ করবে তার হাসর নাসর তার সাথে হবে। আপনি আমি যদি বেঈমান কাফের মুশরিকদেরকে অনুসরণ করি, কাফের মুশরিক যেমন দোকান খোলার সময় দোকানের সামনে মাথা নত করে, আপনি আমি যদি তাদের মতো দোকানের সামনে মাথা নত করি, আপনার আমার হাসর নাসর হবে সেই কাফেরদের সাথে। ঠিক না? বলুন ঠিক কিনা? আর যদি নবীর আদর্শ মেনে চলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলি, আমার বন্ধুগণ, শুধু নামাজ মুসলমানের কাজ, বিষয়টা এরকম নয়। নামাজ তো পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। আপনাকে আমাকে নবীর আদর্শ মেনে সমস্ত কাজ করতে হবে। এমনকি ব্যবসা বাণিজ্য যদি রাসূলের সুন্নাত দিয়ে শুরু করি, রাসূলের আদর্শ দিয়ে শুরু করি, আমার নবী বিশ্ব নবীর সুন্নাতকে অনুসরণ করে যদি দিনের কাজ শুরু করে দিই, দিনের কাজ যখন শুরু করে দিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন দিবালিন লাম ইউদা বিহামদিল্লাহি আও বিইসমিল্লাহি ফাহুয়া আক্তাউ। প্রত্যেকটা মুমিন বান্দার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ যদি বিসমিল্লাহ দিয়ে শুরু না করা হয়, আল্লাহর নাম দিয়ে শুরু না করা হয়, নবীজি বলেন ফাহুয়া আক্তাউ, সে জিনিসটা লেজ কাটার মতো হয়ে যায়। আমার বন্ধুগণ, বাজারে গেলাম, বাজারে গিয়ে যদি সেখানে গরু ছাগলের দোকানে গেলাম, গরু ছাগলের হাটে গেলাম, গরু ছাগলের হাটে গিয়ে সেখানে গরু ক্রয় করার জন্য সিদ্ধান্ত নিলাম। দুইটা গরু আছে, একটা গরু মনে করেন পুরাটা সুস্থ, প্রত্যেকটা অঙ্গ সুস্থ, আর একটা গরুর দেখা যাচ্ছে লেজ কাটা। আপনাকে যদি বলা হয় দুইটা গরুর মধ্যে আপনি কোনটা নেবেন, আপনি যদি একজন সুস্থ জ্ঞান সম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন, অটোমেটিক ভাবে আপনার হাত চলে যাবে সুস্থ সেই গরুর দিকে। লেজ কাটা গরু কখনো আপনি নিতে চাবেন না। ঠিক তেমনি ভাবে মুমিন বান্দা যখন আল্লাহর নাম নিয়ে কাজ না শুরু করে, আল্লাহ পাকের প্রশংসা দিয়ে আল্লাহর নাম নিয়ে যদি কাজ শুরু না করে, ওই কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই লেজ কাটা গরুর মতো হয়ে যায়। মানুষ যেমন দুনিয়াতে বাজারে গিয়ে লেজ কাটা গরু ক্রয় করে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল কেউ বিসমিল্লাহ দিয়ে শুরু না করলে আল্লাহ তাআলার কাছে সেটা পছন্দ হয় না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের কি করতে হবে? যে কোনো কাজ শুরু করার শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। গরম ধরে গেছে, খুলেনি। কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله
ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার প্রত্যেকটা কাজের আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কাজে সুন্নত তরিকা আমাদেরকে দিয়ে গিয়েছেন। খাবার খাবো কিভাবে, বাজারে যাব কিভাবে, আপনি আমি এমনকি ঘুমাবো কিভাবে, প্রস্রাব পায়খানা কিভাবে করব, সেটাও আমার নবী শিক্ষা দান করেছেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে চলতে হবে। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে মেনে চলে, নবীর আদর্শকে মেনে চলে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে চলে, নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে বান্দা আমার সুন্নতকে ভালোবাসলো, আমার যে উম্মত আমার সুন্নতকে ভালোবাসলো, সেজন্য আমি নবীকেই ভালোবাসলো, আর যে উম্মত আমি নবীকে ভালোবাসলো, সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে অবস্থান করবে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য শুধু নামাজ নয়, নামাজ তো রাসূলের আদর্শ মোতাবেক হতে হবে, রোজা নবীর আদর্শ মোতাবেক হতে হবে, হজ নবীর আদর্শ মোতাবেক হতে হবে, যাকাত প্রদান নবীর আদর্শ মোতাবেক হতে হবে। ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকে রাসূলের আদর্শ মোতাবেক আপনার আমার সমস্ত কাজ করতে হবে। দোকান খুললাম, দোকান খোলার সময় যখন চাবিটা দোকানের তালার ভিতরে দিয়ে চাবিটা খুলবো, এমন সময় বিসমিল্লাহ দিয়ে দোকান খুলি। দোকান যখন বন্ধ করব, বিসমিল্লাহ দিয়ে দোকান বন্ধ করে দেই। গাড়ি চালান শুরু করে দেব, বিসমিল্লাহ বলে শুরু করে দেই, বিসমিল্লাহ বলে শেষ করে দেই। আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে আপনি আমি হতে পারি কৃষক মানুষ। কৃষি কাজ করার সময় সকালবেলা যখন আপনি কাজে যাবেন, শুরুতে বিসমিল্লাহ পরে কাজ শুরু করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয়, নবীর আদর্শ মোতাবেক শুরু করা হয়, সত্যের পক্ষে কাজ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলকে, ওই কাজকে নামাজ আর রোজা হজ যাকাতের মতো বান্দার জন্য নেকির ওসিলা বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি আমি যে খাবার খাই, এই খাবার খাওয়াও যদি রাসূলের সুন্নাহ মোতাবেক হয়, আল্লাহ তাআলা এটাকে আমলে পরিণত করে দিবেন, নেকিতে পরিণত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ভাই মাইকে গেছে মনে হয় না, মাইক কি দিছে স্টেজে? না, আমরা প্রত্যেক দিন মাইকে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, এই কথা কর, আপনার হাতের পত্রের দুর্বলতা আছে। আমরা প্রত্যেক দিন কথা বলি ভাই, সাউন্ড স্টেজে যথেষ্ট আমি পরিমাণ পাচ্ছি না। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, যাই হোক, ভাইয়ের ব্যবসা অস্ত্রপাতি কি আছে না আছে সেই ভালো জানে, কিন্তু আমরা প্রত্যেকদিন কথা বলি, যার কারণে আমরা বুঝতে পারি। সম্মানিত উপস্থিতি, কষ্ট হলেও আপনাদেরকে নিয়ে কিছু সময় কথা বলবো ইনশাল্লাহ। আমার পরে মেহমান আছেন, তিনিও আসবেন। আসেন তো ইনশাল্লাহ? আসেন তো নাকি চলে যাবেন? দেখি তো, হাত তোলেন তো দেখি কে কে চলে যাবেন। আচ্ছা, এবার দেখতে চাই সবাই একটু হাত তুলে দেখাবেন, শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে। আমার পরে আজকের মাহফিলের সম্মানিত মেহমান, আমাদের সকলের সুপরিচিত শাইখুল হাদিস আল্লামা মিরাজুল হক মাজহারি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি আসবেন, প্রাণ ভরে আলোচনা করবেন। আমি দূর থেকে আসার কারণেই হয়তো একটু এদিক সেদিক করে সময়টা একটু আগে নিছি। সম্মানিত উপস্থিতি, গতবার শেষে আলোচনা করছিলাম, আবার চলে যেতে হবে সে অনেক দূরে। সম্মানিত উপস্থিতি, শেষ দোয়া পর্যন্ত আমরা কে কে থাকবো, একটু দোয়া তুলে আল্লাহকে দেখিয়ে দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। বাস, আমার ভাইরা, আমার বন্ধুগণ,
নামাজ পড়তে হবে আল্লাহকে খুশি করার জন্য, রোজা রাখতে হবে আল্লাহকে খুশি করার জন্য, হজ করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, যাকাত দিতে হবে আল্লাহকে খুশি করার জন্য। ঠিক তেমনি ভাবে আপনার আমার কাজ, প্রত্যেকটা আপনার আমার কাজগুলোকে রাসূলের সুন্নাহ মোতাবেক করতে হবে। নামাজ পড়লাম আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীর সুন্নাত মোতাবেক। দুনিয়ার যে সমস্ত ব্যবসা বাণিজ্য আছে এগুলোকে নবীর সুন্নাহ অনুযায়ী করলাম না। আমার বন্ধুগণ, হালাল হারামের কোন প্রকার হালাল হারামের মধ্যে পার্থক্য করলাম না, হারাম পন্থাকে অনুসরণ করলাম। 5 ওয়াক্ত নামাজ পড়লাম, সুন্দর দাড়ি রেখে দিলাম, মাথায় টুপি দিলাম, জুব্বা পরিধান করলাম, জিকির আজকাল শুরু করে দিলাম, দাওয়াতি তাবলীগের চিল্লার পরে চিল্লা লাগাইলাম। আমার বন্ধুগণ, ওইদিকে চরমনাই ময়দানে প্রত্যেক বছর 2 বার করে গেলাম, সবকিছু ঠিক রাখলাম, কিন্তু লেনদেনের ক্ষেত্রে মানুষদের সাথে কথা ঠিক রাখলাম না। মানুষদের সাথে যখন ব্যবসা বাণিজ্য করি, মানুষদেরকে ব্যবসার সম্পদের মধ্যে, ব্যবসার মালের মধ্যে ভেজাল দান করে। অনেক ভাই এমন আছে দুনিয়াতে ব্যবসার ক্ষেত্রে মানুষদেরকে ধোঁকা দান করে। আমার বন্ধুগণ, ধোঁকা দান করা এটা মুমিনের পরিচয় নয়, ধোঁকা দান করা এটা ইমানদারের পরিচয় নয়। মানুষদেরকে ধোঁকা দান করা এটা বেঈমানের পরিচয়, মুনাফিকের পরিচয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনাকে আমাকে একটি জিনিস মনে রাখতে হবে, ব্যবসা করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক ব্যবসা করতে হবে। মানুষদেরকে ধোঁকা দেওয়া যাবে না। আমাদের সমাজে কত মানুষদেরকে দেখা যায় বাজারে যখন সে ব্যবসা করে, ব্যবসার মালের মধ্যে 1 নাম্বার মাল বলে মানুষদের সামনে সে 2 নাম্বার মাল তাকে 1 নাম্বার বলে চালিয়ে দেয়। এইরকম লোক আছে দাদা, অনেকে পাবে। অনেক মানুষ দেখবেন যারা আপনাকে বলবে এটা পিওর জিনিস, এর মধ্যে কোনো ভেজাল নেই, নির্ভেজাল জিনিস। সম্মানিত উপস্থিতি, নির্ভেজাল বলে আপনাকে জিনিস দান করলো, কিন্তু পরবর্তীতে আপনি বুঝতে পারতেছেন আমার কাছ থেকে টাকা নিল। নির্ভেজাল জিনিসে কিন্তু জিনিস দান করলো ভেজাল, ভেজালযুক্ত জিনিস দান করলো। দুনিয়ার কোন মানুষ যদি নাও বোঝে, দুনিয়ার কোন মানুষ যদি তার এই প্রতারণা নাও ধরতে পারে, আমার আল্লাহ কি দেখেন না? জোরে বলেন, দেখেন না? আল্লাহ পাক তো দেখেন। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পাইতে হলে, আল্লাহ পাকের কাছে আপনি আমি যদি প্রিয় হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মাকবুল হতে চাই, আপনার আমার আমলগুলো আল্লাহ তাআলার কাছে যদি কবুল করে নিতে হয়, দুনিয়াতে কোনো জিনিস আপনাকে আমাকে ভেজাল করা যাবে না। হালাল কামাই করতে হবে, হালাল পথে চলতে হবে। নামাজ পড়লাম, রোজা রাখলাম, সব কিছু করলাম, কিন্তু হারাম পন্থায় কামাই করলাম। ব্যবসায়ী পণ্যের মধ্যে ভেজাল দান করলাম, হারাম পন্থায় কামাই করলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, অন্যায় ভাবে টাকা রোজগার করলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে দেখা যাবে যত আমল করি না কেন, হালাল পন্থায় কামাই না থাকার কারণে, হালাল পন্থায় রিজিক তালাশ না করার কারণে, হালাল পন্থায় আপনি আমি সৎ পথে না চলার জন্য, হালাল পন্থায় আপনি আমি কামাই রোজগার না করার কারণে আপনার আমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা হারাম পন্থায় কামাই করলো, হারাম পন্থায় নিজের কামাই করে নিজের পেট ভরলো, নিজের শরীরকে শক্তিশালী করলো, হারাম কামাই দিয়ে যে বান্দা নিজের শরীরকে তাজা করলো, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী দেহ সে কখনোই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। বলুন নাউযু বিল্লাহ। এজন্য আমার সিলেটবাসীর কাছে আমার একটি আবেদন থাকবে, নামাজ যেভাবে আল্লাহ তাআলার ফরজ বিধান হিসাবে নামাজ আদায় করি, যেভাবে আমরা হজ করে আল্লাহর ফরজ বিধান হিসাবে, যাকাত প্রদান করি আল্লাহ তাআলার ফরজ বিধান হিসাবে, যেভাবে আপনি আমি অন্যান্য আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, রোজা রাখি আল্লাহর ভয়ে, আল্লাহকে খুশি করার জন্য, ঠিক তেমনি ভাবে মনে করতে হবে আমি যে কর্ম করতেছি হালাল পন্থায় কর্ম করা, এটাও আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার ফরজ বিধান। হারাম পন্থায়
কামাই করা যাবে না, মানুষদেরকে ধোঁকা দেওয়া যাবে না, মানুষদের সাথে অন্যায় করা যাবে না। কত মানুষদেরকে দেখা যায়, কত কৃষক ভাইদেরকে দেখা যায় নামাজ রোজা সব কিছু আছে, কিন্তু ফজর নামাজ পড়ার পর যখন সে মাঠে ময়দানে কাজ করতে যায়, মাঠে ময়দানে কাজ করতে যাওয়ার সময় কোদাল নিয়ে তার যে জমিনের আল রয়েছে এই আল এমন ভাবে কাটা শুরু করে দেন, নিজের জায়গা পার হয়ে অন্যের জায়গার মধ্যে তার সীমানা ঢুকে যায়। এইরকম লোক আছে না? না, অনেক মানুষ দেখবেন এইরকম লোক। নামাজই কমতি নেই, তাই বলে নামাজ পড়ার কারণে কি আমি তাকে কি দোষারোপ করতেছি? না, নামাজ তো পড়তেই হবে, কিন্তু নামাজের সাথে সাথে এ সমস্ত অন্যায় আমাদেরকে ছাড়তে হবে। কি বলেন ভাই, ঠিক কিনা? আবার অনেকে বলতে পারেন, হুজুর আমি নামাজ পড়ি না, ওই ব্যক্তির চাইতে আমি ভালো, ওই ব্যক্তির চাইতে আমি ভালো, নামাজ পড়ি না, মানুষকে ধোকাও দিই না। এটা ভুল। আপনি নামাজের সাথে সবসময় আপনি জড়িত থাকেন, নামাজ ধরে রাখেন, এক সময় আল্লাহ তাআলা এই নামাজের উসিলায় আপনাকে অন্যায় থেকে ফেরার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ মানুষদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে অন্যায় কাজ থেকে, ফাহিশা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে নামাজ বিরত রাখে। আমার বন্ধুগণ, এক সময় আপনি আমি নামাজ পড়তেছি কিন্তু গুনার সাথেও জড়িত আছি। নামাজ ধরে রাখি, নামাজ আপনাকে আমাকে গুনাহ থেকে মুক্ত করার ব্যবস্থা করবে। একজন সাহাবী নামাজ পড়ে গুনাহ করেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার বিষয়ে নালিশ নিয়ে যাওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী নামাজ পড়ে, সে গুনাহ করে, ইয়া রাসূলুল্লাহ তার সম্পর্কে আপনি কি বলবেন, তার কেমন শাস্তি হওয়া দরকার? বিশ্বনবী বললেন, তাকে নামাজ পড়তে দাও। এমন একটি দিন আসবে, নামাজ পড়তে পড়তে নামাজের ওসিলায় সে অন্যায়কে ছেড়ে দিবে, গুনাহ কাজ ছেড়ে দিবে, অন্যায় থেকে নিজেকে বিরত রাখবে। বন্ধুরা আমার, এক পর্যায়ে দেখা গেল সে নামাজ পড়তে পড়তে আগে যে অন্যায় করত, মানুষকে ধোঁকা দিত, মানুষের সাথে যে অন্যায় কাজ করুক না কেন, নামাজের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এক সময় তাকে গুনাহ থেকে ফেরানোর ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে হবে। নামাজ কেন পড়ব না? নামাজ সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জন্য নামাজকে বেহেশতের চাবি হিসেবে দান করবেন। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, নামাজ হলো এমন একটি ইবাদত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়া থেকে যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের পরে মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সেখানে পুনরুত্থিত করবেন, পুনরুত্থিত করার পরে বান্দার আমলের হিসাব শুরু হয়ে যাবে, বান্দার আমলের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। বান্দার আমলের হিসাব কি দিয়ে শুরু করা হবে? যাকাত দিয়ে? না, যাকাত দিয়ে নয়। হজ দিয়ে না, হজ দিয়ে নয়। অন্যান্য কোন আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলের হিসাবের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার হিসাব শুরু করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কোন আমল দিয়ে বান্দার হিসাব শুরু করবেন? নবীজি বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সেদিন বান্দাদের হিসাব দিয়ে শুরু করবেন, আমলের হিসাব দেওয়া শুরু করবেন, সেটা হলো নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলের হিসাব নেওয়া শুরু করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যে বান্দার নামাজ ঠিক হয়ে যাবে, যে বান্দা সহি শুদ্ধভাবে নামাজ আদায় করলো, যে বান্দা দুনিয়াতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একনিষ্ঠভাবে খুশু খুদুর সাথে নামাজ আদায় করলো, এই নামাজ বান্দার জন্য সেদিন ক্ষমার একটি উসিলা হয়ে যাবে। কারণ যার নামাজের হিসাব সেদিন
স্বচ্ছভাবে হিসাব প্রদান করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্যান্য আমলের হিসাবকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আমলের হিসাব সহজ করে দিয়ে বান্দাকে অতি দ্রুত সহজেই জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করার সময় আরেকটি জিনিস মনে রাখতে হবে, আমরা অনেক সময় দায় সারা নামাজ পড়ি, দায়িত্ব মেটানোর জন্য শুধু নামাজ পড়ি, নামাজকে নামাজের মতো আদায় করি না। যেভাবে নামাজ পড়া দরকার সেভাবে নামাজ পড়ি না, বরং কোন মতো আমরা আল্লাহ তাআলার ফরজ বিধান হিসাবে মসজিদে গেলাম, দ্রুত কোন মতো ওঠা বসা করে নামাজ পড়ি, নামাজের মধ্যে একাগ্রতা নেই, নামাজের মধ্যে খুশু নাই। এইরকম নামাজে আমাদের সমাজে আসে না। অনেক ভাই দেখা যায় দায়িত্ব পালন করার জন্য শুধু মসজিদে গেলাম, মসজিদে গিয়ে তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বাধার পরে সানা, তারপরে সূরা কেরাত ইত্যাদি, এগুলোকে একটু ধীরস্থির ভাবে একটু কেরাত পড়ব, এই সময় হয় না। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম একটু ভালো করে পড়ব, এরকম সময় হয় না। অনেক ভাইকে দেখা যায় রুকু থেকে যে একটু সোজা হয়ে খাড়া হয়ে দাঁড়াবে, দাঁড়ানোর মতো সুযোগ পায় না। রুকু থেকে একটু মাজা খাড়া করে সেখান থেকে আবার সিজদাতে চলে যায়, এরকম লোক আছে না? না। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে যে ব্যক্তি ধান চুরি করে তাকে বলা হয় ধান চোর। দুনিয়াতে যে ব্যক্তি টাকা চুরি করে তাকে বলা হয় টাকা চোর। আর দুনিয়াতে যে ব্যক্তি নামাজের মধ্যে কার্পণ্যতা করে তাকে বলা হবে নামাজ চোর। চিৎকার দিয়ে বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এই জন্য নামাজ আমরা কিভাবে আদায় করব, নামাজের মধ্যে আমাদের ধীরস্থিরতা অবলম্বন করতে হবে। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করতে হবে। আপনাকে আমাকে ভাবতে হবে, আমি তো দুনিয়ার কোন মানুষের সামনে দাঁড়াই নাই, আমি তো দাঁড়িয়েছি আমার রবকে খুশি করার জন্য, রবের সামনে সিজদা দেওয়ার জন্য, রবের সামনে রুকু করার জন্য, রবের সামনে কিয়াম করার জন্য। রবের সামনে দাঁড়িয়ে তাড়াহুড়া করে যদি আমি রুকু সিজদা করি, আল্লাহ কি সন্তুষ্ট হবেন? না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না, নামাজের মধ্যে ডানে বামে তাকানো যাবে না, নামাজের মধ্যে এদিক সেদিক তাকাতাকি করা যাবে না, নামাজের মধ্যে দুনিয়ার কোনো ধ্যান খেয়াল অন্তরের মধ্যে পয়দা করা যাবে না। নামাজের মধ্যে আপনাকে আমাকে দুনিয়াবি চিন্তা ভাবনা বাদ দিয়ে নামাজের মধ্যে আপনার আমার খেয়াল থাকতে হবে, ধ্যান খেয়াল থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। নামাজের মধ্যে আপনার আমার মনের খেয়াল থাকতে হবে জান্নাত পাওয়ার আশার দিকে, জাহান্নাম থেকে মুক্তির আশার জন্য আপনার আমার একমাত্র অন্তরকে মনোনিবেশ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে। আমার রব আমাকে নামাজ দেখতেছেন, নামাজের মধ্যে যদি আমি কোনোভাবে যদি নামাজের মধ্যে আল্লাহ পাক যেভাবে নামাজ চান সেভাবে নামাজ আদায় না করে আমার নামাজ আল্লাহ পাকের কাছে কবুল হবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাস্তি দান করবেন। এজন্য নামাজের মধ্যে আপনাকে আমাকে একনিষ্ঠভাবে নামাজ আদায় করতে হবে, নামাজের মধ্যে ধ্যান খেয়াল পয়দা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম। মুমিন বান্দার সফল কাম, কোন মুমিন বান্দা সফল কাম? মুমিন বান্দাদের সফলতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 10টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7টি গুণের কথা বর্ণনা করেছেন। তার মধ্যে সর্বপ্রথম যে গুণের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুমিন বান্দার সফল কাম যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে সমস্ত মুমিন বান্দারা নামাজের মধ্যে খুশু তৈরি করে, নামাজের মধ্যে বিনয় হয়, নামাজ
নামাজের মধ্যে একত্রতার সাথে নামাজ আদায় করে, নামাজের মধ্যে এদিক সেদিক তাকাই না, নামাজের মধ্যে মনোনিবেশ করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, দুনিয়ার মালিকের সামনে কোনো কর্মচারী কাজ করতে গিয়ে যদি ওই কর্মচারীর মনোনিবেশ না থাকে, কাজের প্রতি তার যদি মন না থাকে, মালিক তার প্রতি অসন্তুষ্ট হয়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়, তাকে চাকরি থেকে তাকে বরখাস্ত করে দেয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তো আমাকে তো সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বতা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব পালন করার জন্য। আপনি আমি যদি এই দায়িত্ব পালন করতে গিয়ে, নামাজ আদায় করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে খেয়াল না থাকে, দায়িত্বের সাথে যদি আপনার নামাজ আদায় না করি, আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করবেন না, নামাজ কবুল হবে না। যে বান্দারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যে বান্দা খুশু খুজুর সাথে নামাজ আদায় করলো, একগ্রতার সাথে নামাজ আদায় করলো, আল্লাহ তাআলার কাছে সে বান্দা সফল কাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে নামাজ আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার রিজিকের ফয়সালা করে দেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বিপদে আপদে, বিপদে পড়লে কি করবে? আমরা অনেক সময় বিপদে পড়লে শুধু হাই হুতাশ করি, কান্না করি, কিন্তু সাহাবায়ে কেরামদের আদর্শ কি ছিল? নবীজির আদর্শ কি ছিল? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বিপদে পড়লে, নবীজির কোন হাজত সামনে আসলে, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোন হাজত আসলে, নবীজি দুই রাকাত নামাজ আদায় করতেন, সালাতুল হাজাত, সালাতুল হাজাত নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে দোয়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই মনের চাহিদা পূরণ করে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আশা পূরণ করে দিতেন। আমার বন্ধুগণ, আমরা বিপদে পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনিবেশ করি না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করতে পারে না। এজন্য আপনাকে আমাকে নবীর আদর্শ মানতে হবে, নবীর সুন্নাহ মেনে চলতে হবে। বিপদে পড়েছেন, দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলুন, আল্লাহ বিপদ থেকে মুক্তির ফয়সালা করে দাও। রিজিকের সন্ধান নেই, খাবারের ব্যবস্থা নেই, অর্থের সংকট, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার অর্থের ব্যবস্থা করে দাও, রিজিকের ব্যবস্থা করে দাও, টাকা পয়সার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত হাজতগুলোকে পূরণ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি এক আল্লাহ ছাড়া বান্দা তোমার অন্য কারো ইবাদত করার সুযোগ নেই। ইবাদত করতে হবে একমাত্র কার? আর যারা বলেন না কার? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। সম্মানিত উপস্থিতি, 2 নম্বরে বলেছিলাম মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে, মা বাবার সাথে নেক আচরণ করতে হবে। ঘোষণা কার? নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বাবার সাথে কেন খারাপ আচরণ করবেন? মা বাবার সাথে কেন নেক আচরণ করবেন না? কারণ মা বাবা তো এমন একটি সম্পদ, মা বাবা যদি না থাকতো আপনি আমি দুনিয়াতে আসতে পারতাম না। আল্লাহ তাআলা সেই মা বাবার মাধ্যমে আপনাকে আমাকে দুনিয়াতে আসার সুযোগ করে দিয়েছেন। মা বাবা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলা মা বাবার সাথে নেক আচরণ করার কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, রিদার রাব্বি বিরিদাল ওয়ালিদাইন। কোন বান্দা যদি মা বাবাকে সন্তুষ্ট করে, কোন মা বাবা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, সন্তানের প্রতি রাজি খুশি হয়ে যায়, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আমার বন্ধুগণ, মা বাবার সন্তুষ্টির কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি রাজি ও খুশি হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। আর যদি মা
বাবার সন্তানের প্রতি নারাজ হয়ে যায়, মা বাবা সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যান। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার অসন্তুষ্টির কারণে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যান, সেই বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যান, নারাজ হয়ে যান। নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দান করলাম, কিন্তু মায়ের সাথে কোনোদিন ভালো আচরণ করলাম না, মায়ের কথা মানলাম না, বাবার কথা মানলাম না, মা বাবার ভরণ পোষণ দান করলাম না, মা বাবার সাথে সৎ আচরণ করলাম না। বন্ধুরা আমার, যতই আমল করেন না কেন, যত ইবাদত করেন না কেন, এই ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আযাবের মধ্যে গ্রেফতার করবেন। এজন্য আপনাকে আমাকে আল্লাহ পাকের ইবাদতের সাথে সাথে মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে, মা বাবার সাথে নেক আচরণ করতে হবে। আমার বন্ধুগণ, মা বাবার সাথে নেক আচরণ করলে কি লাভ? মা বাবার সাথে সৎ আচরণ করলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে সৎ আচরণের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মান দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে maaf করে জান্নাত দান করবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মা বাবার সাথে সৎ আচরণ করার কারণে দুনিয়াতে কত মানুষ সৌভাগ্যবান হলো, যত মানুষ সৌভাগ্যশীল হয়েছে তাদের পিছনে মা বাবার দোয়া রয়েছে। যে মানুষ সম্মানের মালিক হলো, অবশ্যই তার পিছনে মা বাবার দোয়া রয়েছে, ওস্তাদদের নেক নজর রয়েছে, ওস্তাদদের তাদের ওস্তাদদের দোয়া রয়েছে, মা বাবার দোয়া রয়েছে। মা বাবার দোয়া ছাড়া কেউ বড় দুনিয়াতে সম্মানশালী হতে পারে না, ইজ্জতওয়ালা হতে পারে না, আল্লাহওয়ালা হতে পারে না। দুনিয়াতে যত বড় বড় মানুষদেরকে আমরা দেখেছি, সকলেই মা বাবার দোয়া নিয়ে তারা সম্মানিত হয়েছে। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের একজন আল্লাহর নবী হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে আপনারা কম বেশি সকলেই জানেন। আমার বন্ধুগণ, হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও তিনি নবীকে দেখেন নাই, সরাসরি দেখার সুযোগ হয় নাই, নবীকে দেখার তো মন চেয়েছিল কিন্তু দেখতে পারে নাই। না দেখার একমাত্র কারণ ছিল মা বাবার খেদমত করা, মা বাবার সেবা করা, মায়ের সেবা করা। আমার বন্ধুগণ, হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, ঈমান আনয়ন করলেন। ঈমান আনয়ন করার পরে মাকে বললেন, মা গো, আমার নবী বিশ্ব নবীর সাথে একবার দেখা করতে চাই। দুনিয়ার কত মানুষ ঈমান এনে রাসূলকে দেখার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে সৌভাগ্য অর্জন করেছে, সৌভাগ্যশীল হয়েছে। আমারও তো মন চায় বিশ্ব নবীজির সাথে একবার সাক্ষাৎ করে আসি, নবীজির সাথে দেখা করে আসি। মা বললেন, বাবারে, স্বল্প সময়ের জন্য হলে তুমি যেতে পারো, দীর্ঘ সময় তোমাকে নবীজির কাছে থাকার মতো সময় দিতে পারবো না, কারণ আমি অসুস্থ। আমাকে দেখবে কে? আমাকে খাওয়াবে কে? আমার দেখাশোনা করবে কে? তুমি ছাড়া আমার কাছে এখন দেখাশোনা করার মতো কে আছে? আমার বন্ধুগণ, মা এবার সন্তানকে স্বল্প সময়ের জন্য সুযোগ দান করলো, বাবা যাও, তুমি অল্প সময় বিশ্ব নবীজির সাথে সাক্ষাৎ করে চলে আসো। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, নবীজির দরবারে চলে গেলেন। নবীজির দরবারে গিয়ে দেখেন বিশ্ব নবীজি বাড়িতে নেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যেন চলে গেছেন। এক পর্যায়ে সেখানে যখন নবীজিকে পাইলেন না, নবীকে না পাওয়ার কারণে হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করা যায়? নবীকে দেখতে আসলাম, নবীর সাক্ষাৎ পাওয়ার আশায় আসলাম, নবীকে তো দেখতে পারলাম না। নবীর সাক্ষাতে যদি এখানে অপেক্ষমান থাকি, নবীকে দেখার জন্য অপেক্ষা করি, আমার মা বড় কষ্ট পেয়ে যাবে। আর নবীকে না দেখলে তো আর দেখার সুযোগ হচ্ছে না। এক পর্যায়ে সন্তান ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, মায়ের সেবা করার জন্য আমি যদি চলে যাই, আল্লাহ তাআলা কোনদিন যদি কবুল করে নবীজির সাথে সাক্ষাৎ হবে, কোন না কোনদিন সাক্ষাৎ হয়ে যাবে, কিন্তু মা যদি কষ্ট পেয়ে যায়, মা যদি আমার অনুপস্থিতি থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেদিন কঠিন হাসরের ময়দানে কি জবাব দেব? এই জন্য হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মা সেবা করার জন্য বাড়ির পথে রওনা হলেন। বলুন সুবহানাল্লাহ।
হ্যাঁ, আচ্ছা না সমস্যা। কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত উমাইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের সেবা করার জন্য বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে পৌঁছে গেলেন, মায়ের সেবা করতেছেন। এইদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে সাহাবায়ে কেরামগণ নবীজির কাছে সংবাদ পৌঁছালো। নবীজিকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন প্রেমিক, আপনার একজন ভক্ত, একজন পাগল ওয়াইস করণী করণ থেকে সে চলে এসেছে আপনার সাক্ষাতের জন্য। সাক্ষাতে এসেছিল আপনার সাথে জিয়ারতের জন্য, দেখা সাক্ষাৎ করার জন্য এসেছিল, কিন্তু বাড়িতে মা অসুস্থ থাকার কারণে আপনাকে দেখার জন্য এখানে অপেক্ষা করতে পারে নাই, দীর্ঘ সময় থাকতে পারে নাই। কারণ মা কখন যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মায়ের সেবা করার জন্য সে বাড়ির দিকে চলে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কর্ম দেখে হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সিদ্ধান্ত যখন নবীজি জানতে পারলেন, মায়ের সেবা করার জন্য বাড়ির দিকে রওনা হয়েছে, মায়ের সেবা করার জন্য বাড়িতে চলে গেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন। আর ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সন্তুষ্ট হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি স্পেশাল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য হাদিয়ার ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবীজি কি গিফট করেছিলেন, কি উপহার দান করেছিলেন জানা দরকার আছে না? ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি কি দান করলেন, কি হাদিয়া দিয়ে গেলেন? নবীজি ইন্তেকালের সময়, ইন্তেকালের পূর্ব মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি হাদিয়া দিলেন, দায়িত্ব দিলেন। হয়তো আমার সাথে ওয়াইস করনীর আর কোনোদিন হয়তো সাক্ষাৎ হবে না। আমার ইন্তেকালের পরে আমার সেই পাগল যদি, আমার সেই প্রেমিক যদি কোনোদিন মক্কায় আসে, সাক্ষাৎ হয়ে যায়, আমার এই হাদিয়াটি তার কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিও, পৌঁছানোর দায়িত্ব দিয়ে দিলাম। প্রিয় ভাই সব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিয়াটি পৌঁছে দিলেন। কি হাদিয়া দান করলেন জানার দরকার আছে না নাই ভাই? কে কে জানতে চান একটু হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, সবাই তো জানতে চায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস ইতমান, ইনশাআল্লাহ অবশ্যই ফিনিশিং দিয়ে যাব। আলোচনার মধ্যে কোনো কার্পণ্যতা করব না। প্রিয় ভাই সব, আপনি আমি আজকে যে মাহফিলে এসেছি, এখন আপনাদেরকে একটু বিরক্ত করব। মন খারাপ করবেন? মন খারাপ করবেন? আমি তো এসেছি সেই সুদূর নওগাঁ থেকে। আপনাদের এলাকার মাদ্রাসা, এই মাদ্রাসা কিভাবে ভালো চলে, কিভাবে মাদ্রাসার মাহফিল ভালো হয়, এলাকার মানুষরা কিভাবে বলে যে প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চলে, আমাদেরই মাদ্রাসা, আমাদের মাদ্রাসা যদি ভালোভাবে চলে, এটা কিন্তু আমাদেরই গর্বের বিষয়। কি বলেন, ঠিক কিনা? হিন্দু ধর্মের লোকেরা, খ্রিস্টান ধর্মের লোকেরা, বৌদ্ধ ধর্মের লোকেরা তাদের ধর্মীয় প্রতিষ্ঠান যাতে করে ভালোভাবে চলে, সেজন্য তারা হাজারো চেষ্টা করে যায়, তারা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য দান খয়রাত করে। আমাদের মাদ্রাসা, মসজিদ, এগুলো কি বেঈমান কাফেররা দান করবে নাকি? বেঈমান কাফেররা দান করবে? না না না। তাহলে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, তাহলে মাদ্রাসার জন্য আমাদের দান করা দরকার আছে না নাকি? সম্মানিত উপস্থিতি, দেখতে চাই আপনাদের আলহামদুলিল্লাহ এলাকার সুপ্রতিষ্ঠিত একটি মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্রদের জন্য, শিক্ষকদের জন্য স্বল্প সময়ের মধ্যে 2-4-5 মিনিটের মধ্যে আল্লাহ 5 জন বান্দা আমি দেখতে চাই 10,000 টাকা করে মাদ্রাসার জন্য দান করবেন।
তারপরে 10,000 চাইলাম, বিষয়টা এরকম নয়। 20, 50, 100 অর্থাৎ 1 লাখ পর্যন্ত, এখানে 2 লাখ পর্যন্ত দেওয়ার মতো অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ। নোমান এবং আলামিন 20,000 টাকা। ঠিক আছে, নোমান এবং দুজন মিলে না 20 করে। নহমান এবং আল আমিন ভাই দুজন মিলে 20,000 টাকা দান করলেন। চিৎকার দিয়ে বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা নোমান এবং আলামিন দুজন মিলে আল্লাহ তোমার বান্দা প্রবাস থেকে মাদ্রাসার জন্য 20,000 টাকা দান করলেন। আল্লাহ দান কবুল করে নাও, জানেমানের মধ্যে বরকত দিয়ে দাও, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারে বরকত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে সপরিবারে জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও, আমিন সুম্মা আমিন। আর কোনটা আছেন দেখি? কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। আর বেশি দীর্ঘায়িত নয়, বেশি লম্বা নয়। হযরত ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের সেবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এমন একটি উপহারের ব্যবস্থা করে দিলেন। হযরত ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ব্যবহৃত জুব্বা মোবারক ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপহার দান করলেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যাকে ভালোবাসে তার জন্য স্মরণীয় কোনো জিনিস দিয়ে যায়, যেমন কোনো ভালো প্লেয়ার, কোনো খেলোয়াড়। যেমন আমাদের বাংলাদেশে যে সমস্ত দামি দামি খেলোয়াড় আছে, কোন ভক্ত যখন তার কাছে পাগলের মতো ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই খেলোয়াড়টা তার ভক্তকে তার পক্ষ থেকে, খেলোয়াড়টি তার পক্ষ থেকে তার শরীরের জার্সিটা পরিহিত পোশাকটা খুলে দেয়। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সন্তুষ্ট হয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিহিত জুব্বা উপহার হিসেবে দান করে গেলেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনাদের কাছে আবেদন, মা বাবার সেবা আল্লাহ তাআলা একনিষ্ঠভাবে ইখলাসের সাথে ইবাদত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। একটু শেষ দোয়া, যেহেতু যারা আমার হাতে দান করছেন তাদের জন্য সংক্ষেপে দোয়া করব, আখির মোনাজাত তো সেটা হবেই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ গো, আল্লাহ রাব্বুল আলামিন, আমি মুসাফির মানুষ, তোমার জান্নাতি বান্দাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দোকান হাত তুলেছি। আল্লাহ আমাদের দোকান হাতকে কবুল করে নাও। আল্লাহ পাকের দয়া সব দিয়ে থাকো, লক্ষ কোটি গুণে বাড়াইয়া বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছে দাও। মাবুদ গো, যারা দান করলো তাদের দান কবুল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, মাবুদ গো, অত্র মাদ্রাসাকে কবুল করে দাও। এবং আল্লাহ গো, আমার প্রিয় ভাই আরশাদ ভাইয়ের যে মহিলা মাদ্রাসা আল্লাহ তৈরি করেছেন, সেই মাদ্রাসাকেও কবুল করে দাও। যারা দান করলো সকলের দান কবুল করে দাও। যে যে আশায় দান করেছে প্রত্যেকের মনের নেক আশা পূরণ করে দাও। মা বাবাকে কবুল করে দাও, সন্তান সন্ততিদেরকে কবুল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, এই দানের ওসিলায় আখিরাতে আমাদের সকলকে আল্লাহ মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, অনেক প্রবাসী ভাই মাবুদ বাড়ি ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রবাসী অবস্থান করছেন, সেখান থেকে মাদ্রাসার জন্য দান করেছেন, টাকা পয়সা পাঠিয়েছেন, দেওয়ার অঙ্গীকার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, সাধারণত মা বাবা চায় সন্তান বাড়ির কাছে থাক, কিন্তু দূরে আছে। আল্লাহ পাক, ওই প্রবাস থেকে যারা দান করলো তাদেরকে আল্লাহ কবুল করে নাও, তাদের দান কবুল করে নাও। আখিরাতে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। আর প্রবাসের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপদে থাকার মতো তুমি তৌফিক দিয়ে দাও, ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, অনেক ছোট্ট ছোট্ট কচি কাঁচা মেয়েরা দান করেছেন। আয়েশার মতো মেয়ে আল্লাহ দান করেছেন, আরো যারা দান করেছেন সকলের দান কবুল করে দাও। তাদেরকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইসলামের খেদমত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, নবীজির স্ত্রীদের সাথে জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ, শেষ পর্যন্ত আমাদের সকলকে কবুল করে নাও, আমিন। মাবুদ গো, যা চাইলাম, যা চাইতে পারে নাই,
দরকার আমাদের সব কিছুর ব্যবস্থা করে দাও, যা আমাদের জন্য ক্ষতিকারক সব দূর করে দাও। আল্লাহ আখিরাতে আমাদের সকলকে জান্নাতের মেহমান বানিয়ে দাও, আমিন সুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।